নেক আমল আছে তো বান্দা বান্দি জ্ঞানার হবে, নেক আমল আছে তো বান্দা সফল কাম হয়ে আল্লাহর জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। নেক আমল নাই, বান্দা যত যায় কিছু করুক, বান্দার সব কিছু বিফল হয়ে যাবে। এই জন্য দুনিয়ায় আল্লাহ বলে দিলেন, ও নবী তোমার বান্দা তোমার উম্মতদেরকে তুমি বলে দাও। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন আপনার রবের নামে আপনি কি করুন, তাসবিহ পাঠ করুন। আজ আমরা তো রবের নামে তাসবিহ পাঠ করি না। সকাল সন্ধ্যা যদি আমি আর আপনি জিকির করতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি আমি আর আপনি করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহর ভয় আমার অন্তরে আসবে কি আসবে না? আপনার অন্তরে আসবে কি আসবে না? আসবে। এই জন্য আল্লাহর ভয় আসার জন্য হলেও আমাকে আল্লাহর নামে তাসবিহ পাঠ করতে হবে। আল্লাহর নামে তাসবিহ সবাই পাঠ করতে পারে না। আল্লাহর যে প্রিয় বান্দা তারা আল্লাহর নামে তাসবিহ পাঠ করতে পারে। আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর নামে তাসবিহ পাঠ করতে পারে। আল্লাহর কোন নাফরমান আল্লাহর নামে তাসবিহ পাঠ করতে পারে না। আল্লাহর ওই নাফরমানরা শুধু করতে পারে আল্লাহর সঙ্গে বিরোধিতা। আল্লাহর নাফরমানরা করতে পারে আল্লাহর সঙ্গে যুক্তি। যেমন যুক্তি ইবলিস শয়তান করেছিল, যেমন যুক্তির কারণে ইবলিস দুনিয়ার মধ্যে অপমানিত হয়েছে, জান্নাতের মধ্যে ইবলিস অপমানিত হয়ে আল্লাহ তাকে বের করে দিয়েছে। জান্নাত থেকে ইবলিসকে বের করে দেওয়া হয়েছে। যে ইবলিস দুনিয়ায় সমস্ত জিন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল ফেরেশতা পাঠিয়ে, পাঠানোর পর আল্লাহ ফেরেশতা পাঠালেন সমস্ত জিন জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু এই ইবলিস এত ইবাদত বন্দেগী করত, ফেরেশতাদের দয়া হলো মায়া হলো, এই ইবলিস শয়তানকে আল্লাহর ফেরেশতারা ধ্বংস করলো না। তারা আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ আমরা এই জিনের এই ছোট্ট বালকটাকে আমরা আসমানে উঠিয়ে নিতে চাই। আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইলেন, আল্লাহ অনুমতি দিলেন। ইবলিসের এই ছোট্ট 1000 বছরের বালককে আল্লাহর ফেরেশতারা আসমানে উঠিয়ে নিলেন। লম্বা কাহিনী সংক্ষেপে বলি, ইবলিস এত বন্দেগী ইবাদত করতেন, 70,000 বছর করে যত ফেরেশতা ছিল, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, ষষ্ঠ আসমান এবং কি সপ্তম আসমান পর্যন্ত 7 আসমানে যতগুলা ফেরেশতা রয়েছে সকল ফেরেশতাদের শিক্ষক ছিল এই ইবলিস। 1-2 বছর করে না, 70,000 বছর করে। এত ইবাদত বন্দেগী কি হলো? এত ইবাদত বন্দেগী করে কি হলো? আল্লাহ যেই সময় আদমকে সৃষ্টি করলেন, আল্লাহ বললেন, ইবলিস তুমি কি করো? এই আদমের কাছে মাথা নত করো, তাকে সিজদা করো। সমস্ত ফেরেশতারাই করলো, কিন্তু ইবলিস সেই অহংকারই করলো। সে আল্লাহর সামনে যুক্তি পেশ করে। আল্লাহ কি জানে না যে ইবলিস আগুনের তৈরি? আল্লাহর সামনে কোনো যুক্তি চলে না। আল্লাহর সামনে বাবা যুক্তি দেখায়ও না। আল্লাহ কোনো যুক্তি বান্দার পছন্দ করে? যদি যুক্তি পছন্দ করত, ইবলিস এত বছরের ইবাদত করছে, আল্লাহ কি তার যুক্তি মানতে পারতো না? অবশ্যই মানতে পারতো। কিন্তু আল্লাহর হুকুম যেই সময় এসে যায়, দুনিয়ার কারো যুক্তি, দুনিয়ার কোনো বুদ্ধিজীবীর যুক্তি ওই সময় আর কাজে আসবে। আল্লাহর হুকুম এসে গেছে, ফজরের নামাজ আদায় করো, কোনো যুক্তি চলবে না। আল্লাহর হুকুম এসে গেছে জিহাদের ময়দানে যাওয়ার, জিহাদে যাও, কোনো যুক্তি চলবে না। আল্লাহর হুকুম এসে গেছে তোমরা তোমাদের জান মাল আল্লাহর রাস্তায় ব্যয় করো, করতে হবে, কোনো যুক্তি চলবে না। ফজরের নামাজের সময় মুয়াজ্জিন আজান দিয়েছে, যুক্তি চলবে না, নামাজ পড়ো। শীত এই জন্য নামাজ পড়তে পারো না, এই যুক্তি চলবে না। যুক্তি দেখিয়েছেন কে? ইবলিস। এজন্য আমরা কেউ যুক্তি দেখাবো না, আমরা কেউ আল্লাহ বিমুখ হয়ে যাব না। সকলেই আল্লাহকে যদি পাইতে চাই, তাহলে অবশ্যই যুক্তিবিহীন আমরা কার গোলামি করব? বলেন না সবাই, কার গোলামি করব? আল্লাহর গোলামি।
কারণ আল্লাহর সামনে আমরা কেউ যুক্তি পেশ করতে পারি, আল্লাহর সামনে আমরা কেউ যুক্তিও করব না, আল্লাহর সামনে আমরা কেউ যুক্তিও পেশ করব না। আল্লাহ যেই হুকুম আমাকে দিয়েছেন এই হুকুমে আমি পালন করব, এটার মধ্যেই কল্যাণ আছে না নাই? সবাই বলেন না আছে না নাই? লিল্লাহে তাকবীর। আমাকে সৃষ্টি করল লোক সকল, ভাই ও বোন ভালো করে কথাগুলো শুনেন। এমন একটা সময় আসবে যেই সময় হাজার আফসোস করি আমি, আবার আপনার যত যাই কিছু করি, ওই দিন আমার আর আপনার কোনো কাজে আসবে না, কোনো আফসোস কোনো ধরা দিবে না। যেই দিন মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে পড়বে। মানুষ, আল্লাহ পাক রব্বি করিম মানুষকে বানিয়েছেন মাটি থেকে। আল্লাহ বলেন মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ বলেন এই মানুষগুলাকে আমি মাটি থেকে বানিয়েছি, মাটির সঙ্গে এই মানুষগুলা মিশে যাবে, মাটি তার দেহকে খেয়ে ফেলবে, কারণ অস্তিত্ব আমি আল্লাহ দান করেছি মাটি থেকে। এই জন্য মাটির সঙ্গে সে মিশে যাবে, তার কোনো কিছুই এই দুনিয়ার মধ্যে থাকবে না। এই জন্য মাটির এই দেহ নিয়ে আমার আপনার দুনিয়ায় আজ যত যাই কিছু করি, ভাই আমার, বোন আমার, দুনিয়ার এই সংক্ষিপ্ত সময়ের জীবন আমার শেষ হয়ে যাবে। গরিব অবস্থায় শেষ হয়ে যাবে, ধনী অবস্থায় শেষ হয়ে যাবে, বিলাসিতার জীবনও শেষ হয়ে যাবে, দরিদ্রতার জীবনও শেষ হয়ে যাবে। মানুষ সুখে থাকলেও দিন ফুরাবে, দুঃখে থাকলেও দিন ফুরাবে। অনেক টাকা পয়সা ওয়ালাও মৃত্যুবরণ করে, অনেক গরিব লোক মৃত্যুবরণ করে। মৃত্যুর হাত থেকে কেউ রক্ষা পাবে না। মৃত্যুবরণ আমাকে আপনাকে করতেই হবে। এই জন্য মৃত্যুকে যারা স্মরণ করে, মৃত্যুকে যারা ভয় করে, মৃত্যুকে যারা সব সময় মৃত্যুর ভয়ে যারা সকল গুনাহ থেকে সংযুক্ত থাকে, আল্লাহ বলেন এই মানুষগুলাই হবে সফল কাম। আজ আমরা তো দুনিয়ার মুখে হয়ে সকলেই দুনিয়ায় জ্ঞানার হতে চাই, সফলতা পাইতে চাই, সফলতার উচ্চ শিখরে পৌঁছাইতে চাই। ভাই বোন আমার, সফলতা আসবে আল্লাহ তাআলার দাসগিরির মধ্য দিয়ে, সফলতা আসবে আল্লাহর গোলামের মধ্য দিয়ে, সফলতা আসবে আল্লাহর দাসগিরির মধ্য দিয়ে, সফলতা আসবে মুমিনের জন্য নামাজ পড়ার মাধ্যমে, সফলতা আসবে মুমিনের জন্য রোজা রাখার মাধ্যমে, সফলতা আসবে মুমিনের জন্য যাকাত প্রদান করার মাধ্যমে, সফলতা আসবে মুমিনের জন্য হজ আদায় করার মাধ্যমে। এর বাইরে মুমিনের কোনো সফলতা থাকতে পারে না। মুমিনের দুনিয়া নিয়ে চিন্তা ফিকির থাকবে, কিন্তু দুনিয়া এমন ভাবে সে পাইবে যেন আখিরাতকে ভুলা যায়, এমন চিন্তা এমন সফলতা মুমিনের থাকতে পারে। এই জন্য সম্মানিত ভাই আমার, সম্মানিত বোন আমার, আজ আমার আপনার জীবনের এখন এই বর্তমান সমাজের প্রেক্ষাপট হলো সফলতা শুধু এই দুনিয়ার মধ্যে। সব কিছু আমি আর আপনি দুনিয়ায় পাইতে চাই, দুনিয়ায় আমরা সকলেই জ্ঞানার হতে চাই, দুনিয়ায় আমরা সকলেই সফলতার উচ্চ শিখরে পৌঁছাইতে চাই, দুনিয়ায় সকলে চায় মানুষ আমাকে চিনুক, দুনিয়ায় আমরা সকলে চাই মানুষ আমাকে চিনুক। ভাই আমার, মানুষ তো তোমাকে চিনলো, অনেক টাকা পয়সার মালিক হইলা, কিন্তু এই টাকা পয়সা যা কিছুই তুমি কামাইলা, হালাল ভাবে কামাইলেও কামাইলা, হারাম ভাবে কামাইলেও তুমি কামাইলা, কিন্তু মৃত্যু যে আসবে, আজরাইল যে আসবে, ওই মালাকুল মাউত যেই সময় আসবে, মালাকুল মাউত তো তোমার টাকা দেখবে না, মালাকুল মাউত তো তোমার দুনিয়ায় কয়টা বাড়ি করছো এইটা দেখবে না,
মালাকুল মাউত তো দুনিয়ায় কয়টা গাড়ি করছো এটা দেখবে না। মালাকুল মাউত তো দেখবে না তোমার বংশ কত উঁচু বংশ। মালাকুল মাউত তো দেখবে না তুমি দুনিয়ায় এমপি হয়ে মারা যাইলা না ফকির হয়ে মারা যাইলা। মালাকুল মাউত দেখবে তোমার দুনিয়ায় কি পরিমাণ নেক আমল রয়েছে। কথা বলেন। মালাকুল মাউত দেখবে নেক আমল। নেক আমল আছে তো বান্দা বান্দি সফল কাম হবে। নেক আমল আছে তো বান্দা বান্দি জ্ঞানার হবে। নেক আমল আছে তো বান্দা সফল কাম হয়ে আল্লাহর জান্নাত লাভ করবে। সুবহানাল্লাহ। নেক আমল নাই, বান্দা যত যায় কিছু করুক বান্দার সব কিছু বিফল হয়ে যাবে। এই জন্য দুনিয়ায় আল্লাহ বলে দিলেন, ও নবী তোমার বান্দা তোমার উম্মতদেরকে তুমি বলে দাও। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন আপনার রবের নামে আপনি কি করুন? তাসবিহ পাঠ করুন। আজ আমরা তো রবের নামে তাসবিহ পাঠ করি না। সকাল সন্ধ্যা যদি আমি আর আপনি জিকির করতে পারি, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহর জিকির যদি আমি আর আপনি করতে পারি, তাহলে অবশ্যই আল্লাহর ভয় আমার অন্তরে আসবে কি আসবে না? আপনার অন্তরে আসবে কি আসবে না? আসবে। এই জন্য আল্লাহর ভয় আসার জন্য হলেও আমাকে আল্লাহর নামে তাসবিহ পাঠ করতে হবে। আল্লাহর নামে তাসবিহ সবাই পাঠ করতে পারে না। আল্লাহর যে প্রিয় বান্দা তারা আল্লাহর নামে তাসবিহ পাঠ করতে পারে। আল্লাহর প্রিয় বান্দারা আল্লাহর নামে তাসবিহ পাঠ করতে পারে। আল্লাহর কোন নাফরমান আল্লাহর নামে তাসবিহ পাঠ করতে পারে না। আল্লাহর ওই নাফরমানরা শুধু করতে পারে আল্লাহর সঙ্গে বিরোধিতা। আল্লাহর নাফরমানরা করতে পারে আল্লাহর সঙ্গে যুক্তি। যেমন যুক্তি ইবলিস শয়তান করেছিল, যেমন যুক্তির কারণে ইবলিস দুনিয়ার মধ্যে অপমানিত হয়েছে। জান্নাতের মধ্যে ইবলিস অপমানিত হয়ে আল্লাহ তাকে বের করে দিয়েছে। জান্নাত থেকে ইবলিসকে বের করে দেওয়া হয়েছে। যে ইবলিস দুনিয়ায় সমস্ত জিন জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছিল ফেরেশতা পাঠিয়ে। পাঠানোর পর আল্লাহ ফেরেশতা পাঠালেন সমস্ত জিন জাতিকে ধ্বংস করে দেওয়ার জন্য। কিন্তু এই ইবলিস এত ইবাদত বন্দেগী করত, ফেরেশতাদের দয়া হলো মায়া হলো। এই ইবলিস শয়তানকে আল্লাহর ফেরেশতারা ধ্বংস করলো না। তারা আল্লাহর কাছে ফরিয়াদ করলো, আল্লাহ আমরা এই জিনের এই ছোট্ট বালকটাকে আমরা আসমানে উঠিয়ে নিতে চাই। আল্লাহ তাআলার কাছে অনুমতি চাইলেন। আল্লাহ অনুমতি দিলেন। ইবলিসের এই ছোট্ট 1000 বছরের বালককে আল্লাহর ফেরেশতারা আসমানে উঠিয়ে নিলেন। লম্বা কাহিনী সংক্ষেপে বলি, ইবলিস এত বন্দেগী ইবাদত করতেন। 70,000 বছর করে যত ফেরেশতা ছিল, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, ষষ্ঠ আসমান এবং কি সপ্তম আসমান পর্যন্ত 7 আসমানে যতগুলা ফেরেশতা রয়েছে সকল ফেরেশতাদের শিক্ষক ছিল এই ইবলিস। 1-2 বছর করে না, 70,000 বছর করে। এত ইবাদত বন্দেগী কি হলো? এত ইবাদত বন্দেগী করে কি হলো? আল্লাহ যেই সময় আদমকে সৃষ্টি করলেন, আল্লাহ বললেন, ইবলিস তুমি কি করো? এই আদমের কাছে মাথা নত করো, তাকে সিজদা করো। সমস্ত ফেরেশতারাই করলো, কিন্তু ইবলিস সেই অহংকারই করলো। সে আল্লাহর সামনে যুক্তি পেশ করে। আল্লাহ কি জানে না যে ইবলিস আগুনের তৈরি? আল্লাহর সামনে কোনো যুক্তি চলে না। আল্লাহর সামনে বাবা যুক্তি দেখায়ও না। আল্লাহ কোন যুক্তি বান্দার পছন্দ করে? যদি যুক্তি পছন্দ করত, ইবলিস এত বছরের ইবাদত করছে, আল্লাহ কি তার যুক্তি মানতে পারত না? অবশ্যই মানতে পারত। কিন্তু আল্লাহর হুকুম যেই সময় এসে যায়, দুনিয়ার কারো যুক্তি, দুনিয়ার কোন বুদ্ধিজীবীর যুক্তি ওই সময় আর কাজে আসবে। আল্লাহর হুকুম এসে গেছে, ফজরের নামাজ আদায় করো, কোনো যুক্তি চলবে না। আল্লাহর হুকুম এসে গেছে জিহাদের ময়দানে যাওয়ার, জিহাদে যাও, কোনো যুক্তি চলবে না। আল্লাহর হুকুম এসে গেছে তোমরা তোমাদের জান মাল আল্লাহর রাস্তায় ব্যয় করো, করতে হবে, কোনো যুক্তি চলবে না।
ফজরের নামাজের সময় মুয়াজ্জিন আজান দিয়েছে, যুক্তি চলবে না, নামাজ পড়ো। শীত, এই জন্য নামাজ পড়তে পারো না, এই যুক্তি চলবে না। যুক্তি দেখিয়েছেন কে? ইবলিস। এই জন্য আমরা কেউ যুক্তি দেখাবো না, আমরা কেউ আল্লাহ বিমুখ হয়ে যাব না। সকলেই আল্লাহকে যদি পাইতে চাই তাহলে অবশ্যই যুক্তিবিহীন আমরা কার গোলামি করব? বলেন না সবাই, কার গোলামি করব? আল্লাহর গোলামি। কারণ আল্লাহর সামনে আমরা কেউ যুক্তি পেশ করতে পারি, আল্লাহর সামনে আমরা কেউ যুক্তিও করব না, আল্লাহর সামনে আমরা কেউ যুক্তিও পেশ করব না। আল্লাহ যেই হুকুম আমাকে দিয়েছেন এই হুকুমে আমি পালন করব, এটার মধ্যেই কল্যাণ আছে না নাই? সবাই বলেন না, আছে না নাই? লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহে তাকবীর। মুহতারাম হাজিরিন, আল্লাহর হুকুম এসে যায়, বান্দা আল্লাহর হুকুম পালন করে, এটার মধ্যেই কি? এটার মধ্যেই বান্দার কামিয়াব নিহিত, এটার মধ্যেই বান্দার কামিয়াব সফলতা সব কিছু আল্লাহ দান করবে। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর নামে তাসবিহ পাঠ করার কথা আল্লাহ বলেছেন। আল্লাহ বলেছেন আল্লাযী খালাকা ফাসাওয়া, যিনি সৃষ্টি করেছেন এবং সমতা কায়েম করেছেন। কেন আল্লাহর নামে তাসবিহ পাঠ করবা? আল্লাহ বলে, বান্দা আমি আল্লাহই তো তোমাকে সৃষ্টি করেছি, শুধু তাই নয় তোমার মধ্যে সমতাও আমি আল্লাহ তাআলা দান করেছি। সুবহানাল্লাহ। আল্লাহ সমতা দিয়েছে। আল্লাহ তাআলা আমাকে আপনাকে চলার জন্য সমস্ত কিছু দান করেছেন। আল্লাহ বলেন আল্লাযী কদ্দারা ফাহাদা, যিনি তাকদীর করেছেন তারপর পথ দেখিয়েছেন। আমার আপনার তাকদীর কে করেছেন? আল্লাহ। দুনিয়ায় খারাপ কিছু পাইলেও তাকদীরে লেখা আছে, ভালো কিছু পাইলেও তাকদীরে লেখা আছে। গরীব আল্লাহ তাকদীরে লেখা রাখছে। গরীব হওয়া তো ভালো, খারাপ কিছু নয়। দুনিয়ার যে ধনীরা আছে, এই ধনীদের 500 বছর আগে গরীবরা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই দিক দিয়ে গরীব হওয়া ভালো না? দুনিয়ার মানুষ একটু অপমান করুক, দুনিয়ার মানুষ ধনী দেখা আজকাল দাওয়াত, দুনিয়ার মানুষ আজকাল টাকা পয়সা দেখা দাওয়াত, দুনিয়ার মানুষ আজকাল মুখ দেখা দাওয়াত দেয়। দিক জান্নাতে তো আল্লাহ আমাকে আগে স্বাগতম জানাবে, জান্নাতে তো আগে আল্লাহ গরিবদেরকে স্বাগত জানাবে। পরকালের 1 সেকেন্ড দুনিয়ার 50 বছর। সুবহানাল্লাহ। কয় সেকেন্ড? 1 সেকেন্ড। ওই পরকালের 500 বছর আগে আল্লাহ তাআলা জান্নাতে নিবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ সমতা কায়েম করেছেন। আল্লাহ বলেন, ও বান্দা আল্লাযী আখরাজাল মারআ, যিনি উদ্ভিদ উৎপন্ন করেছে। আল্লাহই তো আমার আপনার খাওয়ার জন্য সমস্ত ফসলের ব্যবস্থা করে দিয়েছে। একটা ধান বান্দা বুনে, ওই ধান যেই সময় চারা হয়, চারাকে নিয়ে যেই সময় খেতে লাগানো হয়, ওই ধানের একটা সুবা হয়, একটা সুবা থেকে 700টা পর্যন্ত দান আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। একটা সরিষা বান্দা ছিটিয়ে দেয়, ওই সরিষাটিকে কমপক্ষে 170টা সরিষা আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। একটা গম বান্দা ছিটিয়ে দেয়, এই গম থেকে কমপক্ষে না হলেও 70টা গম আল্লাহ দান করে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ উদ্ভিদ মানুষকে দেয়, মানুষকে সব কিছু কে দান করেন? বলেন না সবাই, কে দান করেন? আল্লাহ। একটা ভুট্টা লাগিয়ে দেয়, এই ভুট্টা থেকে এক ভুট্টা থেকে কত কত গাছের মধ্যে 2-3 কেজি ভুট্টাও হয়। কথা বলেন, এগুলা কে ব্যবস্থা করে? আল্লাহ। আল্লাহ বলে আল্লাযী আখরাজাল মারআ, যিনি উদ্ভিদ উৎপন্ন করেছেন, ফাজআলাহু গুসাআন নাহওয়া, তারপরে তাদেরকে কালো আবর্জনায় পরিণত করেছেন। এগুলো আল্লাহ দান করে। তারপরে আবার কি হয়? এগুলো একসময় আবর্জনায়ও পরিণত হয়। কথা বলেন, আবর্জনায় পরিবর্তন হয় না? আমরা যে খাই, খাওয়ার পর আল্লাহ তাআলা আমাদের পেটটাকে খালি করার জন্য ব্যবস্থা করে।
এবং কি অনেক কিছুরই পেটটাকে খালি করার জন্য এবং ময়লা টয়লাও আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেয় যাতে করে এগুলা কালো হয়ে যায়। কথা বলেন ঠিক না? আল্লাহ বলেন ফাজআলাহু গুসাআন আহওয়া সানুকরিউকা ফালা তানসা, আমি তোমাকে পড়িয়ে দিব তারপর তুমি আর ভুলবে না। আল্লাহ তাআলার নবীর কাছে যে সময় আল্লাহ এই কোরআনকে নাজিল করলেন, আল্লাহর নবী ভয়ে পাইতেন যে মনে হয় সে পারবে না, মনে হয় সে ভুলে যাবে। এজন্য আল্লাহ বললেন, নবী আপনি ভয় পায়েন না, আমি আল্লাহ আপনাকে শিখিয়ে দিব, আপনাকে আমি শিখিয়ে দিব, তারপরে আপনি আর ভুলবেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি শিখায় নাই? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সব কিছু দিয়ে ধন্য করেছেন, সব কিছু শিখিয়েছেন। শুধু তাই নয়, আমার আপনার নবীকে আল্লাহ তাআলা দু জাহানের সরদার বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলেন, হে নবী, আপনাকে শুধু জগতের রহমত বানাই নাই, সমস্ত সৃষ্টিকুলের জন্যই আপনাকে রহমত হিসাবে আমি পাঠিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য নবী যেই সময় ভয় পাইতেছিলেন যে মনে হয় আমি এই কোরআনকে ভুলে যাব, মনে হয় আমি শিখতে পারবো না, আল্লাহ বললেন সানুকরিউকা ফালা তানসা, আমি তোমাকে পড়িয়ে দিব তারপর তুমি আর ভুলবে ইল্লা মাশা আল্লাহ, তবে আল্লাহ যা চান তা ছাড়া, ইন্নাহু ইয়ালামুল জাহরা ওয়া মা ইয়াখফা, তিনি জানেন প্রকাশ্য এবং যা কিছু গোপন আছে তাও। আল্লাহ প্রকাশ্যর সব কিছু জানেন, গোপনে যা কিছু আছে তাও কে জানেন? আল্লাহ। আমি কতটুক ভালো কে জানেন? আল্লাহ। প্রকাশ্যে যতটুক আছে, ভিতরে যতটুক আছে, সব কিছুই আমার মালিক আল্লাহ জানে কি জানে না? দুনিয়ার মানুষ আমার আপনার ব্যাপারে বাড়িয়াও বলতে পারে, কমিয়াও বলতে পারে, ভালোও বলতে পারে, খারাপও বলতে পারে। দুনিয়ার মানুষ আমাকে গুনাহগারও ভাবতে পারে, আবার ইমানদারও ভাবতে পারে, আবার আল্লাহর ওলিও ভাবতে পারে। কথা বলেন। কিন্তু আমার আল্লাহ তো জানে আমি কতটুক ভালো। আল্লাহ বলে, ও বান্দা, আল্লাহ বলে, ও বান্দা, তোমার মধ্যে কতটুক তুমি ভালো, প্রকাশ্যে যতটুক আছে, গোপনে যতটুক আছে, তুমি যা কিছু করো সব কিছুই আমি আল্লাহ ভালো করে জানি। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন ওয়ানুয়াসসিরুকা লিল ইসরা, আর আমি তোমাকে সহজ পথের সুযোগ সুবিধা দিচ্ছি। ইসলাম হলো একটা সহজ সোজা পথ। ইসলাম মানুষকে কঠিন পথে ধাবিত করে না। ইসলামে যারা দাখিল হয়ে যায় তারা শান্তির ধর্মের মধ্যে প্রবেশ করে এই মানুষগুলা শান্তি কায়েম করে। ইসলাম যে মুসলমান হয়ে যায় ওই মানুষগুলা আর বিপদের কাজ করতে পারে না, ওই মানুষগুলা আর আল্লাহ বিরোধী কাজ করতে পারে না, ওই মানুষগুলা আর কি করতে পারে না? আল্লাহ বিমুখ হয়ে যায়। ইসলামে প্রবেশ করে মানুষ সহজ সহজ সোজা পথের দিশা মানুষ পেয়ে যায়। সুবহানাল্লাহ। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। মুহতারাম হাজিরিন, আলোচনা করতেছিলাম সূরাতুল আলা থেকে। আলোচনা আর দীর্ঘায়িত করব না। আমাদের এই গ্রামের কৃতি সন্তান আপনারা সকলেই চিনেন, মুফতি মাহফুজুর রহমান সাহেব এসে পড়েছেন। আমি এই জায়গায় আমার আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, যতদূর মাইকের আওয়াজ যাচ্ছে আমি সকলকে আহ্বান করব, আমার এই আলোচনা থেকে আমি আপনাদেরকে এটাই বোঝাতে চাইলাম, আল্লাহ যেটা আমাদের জন্য ভালো চান সেটাই দেন, এবং কি আল্লাহর নামে তাসবিহ আমাদেরকে পড়তে হবে, এবং মৃত্যু সব সময় আমাদের অতি নিকটে, এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। সমস্ত গুনাহ থেকে, অন্যায় থেকে, সমস্ত গুনার কাজ থেকে আমাকে আপনাকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা এই সকল আলোচনার উপরে আমাকে সহ আপনারা যারা শুনলেন, আল্লাহ সকলকেই আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।
ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।